সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, যার প্রচেষ্টায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজ সিলেটে একটি শক্তিশালী সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছে। সেই শ্রদ্ধেয় নেতা, শ্রদ্ধেয় ভাই জনাব ফয়েজ আহমদ দৌলত ভাই, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির জনাব আলতাফ হোসেন বেলাল, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নূর আহমদ, অ্যাডভোকেট আমিনুল হক, অ্যাডভোকেট লিয়াকত আহমদ, এম এ জব্বার, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক হানিফ আহমদ সহ মঞ্জুর আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্যের প্রারম্ভে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল সিলেট জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা এই গোয়েনঘাট থেকে এত কষ্ট করে এখানে এসেছেন। আমাদের যাওয়ার কথা ছিল গোয়েনঘাটে। আজকে আপনাদের সাথে আমরা এখানে সবাই সমবেত হতে পেরেছি। আমরা প্রথমেই আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এখানে মিলিত হওয়ার মূল উদ্দেশ্য, যে আপনারা নিশ্চয়ই জানেন ছাত্র দলের জেলা কমিটি সদ্য আজ কিছুদিন হয় ছাত্র দলের কমিটি হয়েছে। সামনে আমাদের নির্বাচন তফসিল ঘোষণা হবে। এখন আপনার গোয়েনঘাটের প্রার্থী, অনেক প্রার্থী গোয়েনঘাটে আছে। আমরা যে উদ্দেশ্যটা, আমরা ছাত্র দল এমন এক পর্যায়ে আমরা নিতাম যে আমরা ছাত্র দল খেউট পকেটের কোন কমিটি হইত না। আমরার কমিটিটা হইতো যে আমরা জাতীয়তাবাদী দলের ছাত্র দলের কমিটি হইতো। আমরা যদি চাই আপনার যে কোনো আপনার এমপি জেন্টেন ক্যান্ডিডেট আছেন তাই হইলে লিস্ট টাইন দিবা, আমরা কমিটি অন্তত দস্তখত দিয়ে দিলে এইটাম পারবো। কিন্তু আমরা চাইলাম এমন একটা কমিটি হইতো যে কমিটিটা প্রকৃতপক্ষে জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করতো গোয়েনঘাট থানা। আর আমরাও অন্য সংগঠনগুলো যারা আছে দেখো এখন যে অবস্থা হয়েছে, আমরা একটা কমিটি যদি কেউ দেয়, একটা ইউনিয়নের কমিটিতে আওয়ামী লীগের আপনার 10 গু বাড়ায়, আপনারা কেউ আদারওয়াইজ নিবা না। একটা কমিটি দিলে ইউনিয়নের 10 গু বাড়াইব আওয়ামী লীগের, দেখবা আপনার হে বক্তৃতা দেখ আওয়ামী লীগের মিটিং হয়ে গিয়া। আমরা যেন ইলান কোনো বিব্রতকর অবস্থা পড়ি না। কোনো ভাই যদি মনে করি কাইলান তখন আমরা দয়া করি আল্লাহর ভাই চাইয়া আমি জুড়াত করি হইলাম, আমরা দেহকা অন্তর থেকে আমরা সুন্দর একটা কমিটি করার লাগে আমরা এখানে আমাদের সব সমবেত হয়েছি। আর যারা নির্যাতিত হয়েছে, আমরা যারা বিএনপি করি, আমরা জাকারিয়া আইসন ও আমার মরিদ সাহেব আছেন, আমি অনেক চিন্তামি নয় জাকারিয়া যুবদলের সাংগঠনিক আসলাম গোয়েনঘাট, আমি 20 বছর জেলা যুবদলের 50 সম্পাদক আসলাম। আমি ও কথাটা কইলাম, যারা নির্যাতিত হয়েছে স্পেসিফিকলি, আর যারা নেতৃত্ব দিতা, মনে করুক আপনার নেতৃত্ব তৈলে আপনি এই যে মনে করুক এখন যে সময় চলে, এই সময়টা চলে নির্বাচনের সময়। আপনি প্রথম হইল আপনি জনগণ এইখানে গোয়েনঘাট থানার বিএনপি যারা করে এরা আপনার খাজ কিতা। আমরা যদি বড় একটা প্রোগ্রাম করিয়া বাড়ি যাই মানুষ আপনার আমার বন্ধু বান্ধব 10 জন 12 জন লইয়া আইলাম, কিন্তু আমরা মূল কাজ হইল আগামী নির্বাচনটা যদি আমরা টার্গেট করি তাইলে করতে হইব কিতা, প্রথম আমরা নতুন সংগঠন হইব, এই সংগঠনের একটা সুন্দর কমিটি দিতে হইব। এবং যে ইউনিয়নগুলো আছে গোয়েনঘাটের, আপনার মাঝে ইউনিয়ন সবটি নাইছে নিয়ে হয়তো আমরা খেয়াল করছি না, অনেকের নাম যে সময় হয়েছে না, হয়তো ইউনিয়নের নামটা সুন্দরভাবে আমরা জয়ছে না। সব ইউনিয়ন থাকি আমরা যারা আপনার ইউনিয়নের মাঝে সুন্দর মানুষ আছে, যারা মনে করুক বিএনপি করুক না করুক, বিএনপিকে সমর্থন করে ওলান মানুষও, এই মানুষগুলারে আপনার বাঁচিয়ে আনিয়া জ্বালান। আমরা যদি এই মানুষ যদি আপনার এলাকার গিয়া মানুষের যদি বুঝায় যে আগামী নির্বাচনে ভোট দোকা, বিএনপি জনপ্রিয় দল, জনগণের দল, কিন্তু কিটা হয়েছে আমরা সাংগঠনিক ভাবে এই কাজগুলো আমরা কম, এই কাজগুলারে প্রত্যেক মানুষের খান্দাত গিয়া এই বিএনপির আপনার দানর চড়া রেখিলাম বিজয়ী করা যায়। যেও ক্যান্ডিডেট হোকা, ক্যান্ডিডেট তো একজনে পাইবা, দানর চড়া যে পাইবা, আমি একজনে বালা পাইতাম আর ইগো অন্য ব্যাপার, আমার তাই মায়া করুন, কিন্তু দানর চড়া যে পাইবা
যে ফাঁকা দানস্থলা লইয়াইবা তাইনর পক্ষে নির্বাচন তাইনে বিজয়ী করার লাগি আপনারা প্রতিটি ঘরে ঘরে গিয়া মানুষকে বুঝাইতে হইব। এলাকার যে মানুষগুলার লগে এলাকার সম্পৃক্ততা আছে সকল এরারে আপনারা এরা লইয়া সাংগঠনিক টিম করিয়া ছোট ছোট টিম করিয়া প্রত্যেক বাসায় গিয়া মানুষকে বুঝাইতে হইব যে আগামী নির্বাচনে তারা দানস্থলাত বুট কেনে দিত। এইটা বুঝাইতে হইলে এই যে দানস্থলাত বুট দিত কিতালে এই 31 দফা আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এইটা 31 দফা আমরা সামনে উপস্থাপন করছেন, জাতির সামনে উপস্থাপন করছেন। এই জিনিসটা প্রত্যেক ঘরে ঘরে গিয়া মানুষের পৌঁছাইতে হইবে। এই গেল একটা পার্ট। আর দ্বিতীয় পার্টটা হইল আমরা সাংগঠনিক কাজ। সাংগঠনিক কাজ আমরা সকল এখানে মনে করি বিএনপির বালা হইয়াই নয়, কেউ দলের হয়তো দলের লগে জড়িত আছেন, কেউ দলের লগে নাই, কিন্তু সকলে এখানে মাঝে বিএনপির বালা হইয়াও কিন্তু নয়। কমিটি আমরা আপনার এই যে 200 মানুষ আর 100 মানুষ দিয়া কমিটি, এটা আমি বিশ্বাস করি। আমি আমার ব্যক্তিগত মত করি, আমার ইনো বড় ভাই আছেন তাই সিদ্ধান্ত দিবা দৌলত ভাই, আমি বিশ্বাস করি কোয়ালিটি সম্পন্ন কমিটি হইতে। আপনি দেখো আপনার থানার তাঁতি দল কিন্তু তার লগে সমপর্যায়ে দাঁড়াইয়া কিন্তু রাজনীতি করতে হইব, এইরকম একটা কমিটি আমরা চাইলাম। আমার কথাটা বুঝছেন? যে অঙ্গ সংগঠন গুলো আছে এই সংগঠনের লগে আপনার সমপর্যায়ে দাঁড়াইয়ার আপনার এই সংগঠন তার কার্যক্রম চালাইত। এর লাগি আমরা কোয়ালিটির উপরে গুরুত্ব দিতে হইব। আমরা বেশি মানুষ আপনার মনে করো 100 মানুষ দিয়ে কমিটি দিলাম, বাদে দেখা গেল 100 জনের মাঝে আপনার 10 জনে সাংগঠনিক কাজ করে আর 90 জন আপনার ঘরে ঘুমা। তা আমরা কথা হইল আপনার যদি আমরা কম সংখ্যক মানুষ দিই যারা কাজ করব এবং সংগঠনের রিপ্রেজেন্টেটিভ করব, এই আপনার দৃশ্যমান করব সবার সামনে যে একটা সংগঠন আছে, একটা কোয়ালিটি সম্পন্ন সংগঠন, এইরকম আমরা সংগঠনের কমিটি চাইলাম। আপনারা সকলের আজ কষ্ট করে আইছেন, সবাইকে ধন্যবাদ জানাইলাম। আর যে কর্মী সভাগুলা, কারণ তফসিল হয়ে যাব, তফসিল হয়ে গেলে নির্বাচনমুখী দল হয়ে যাব, আমরা আপনার কমিটিগুলা করা যেত না। আর এই কমিটিগুলা করার মূল উদ্দেশ্য হইল যারা দানস্থলা পাইবা তারারে বিজয়ী করার লাগি এই সংগঠনে কাজ করত। ও আলোকেও কিন্তু আমরা এই কমিটিগুলা করা, নাইলে আমরা তো ইচ্ছা করলে কমিটি ইলেকশন বাদে করতাম পারি, কেন আমরা এখন করতাম। আমরা ইচ্ছা হইল যে এই কমিটি যেগুলা করবো এই কমিটিগুলা সামনের নির্বাচনে যে দানস্থলা লইয়াইবা তাইলে বিজয়ী করার লাগে এই কমিটি একটা বিরাট ভূমিকা পালন করতো। ও আশা থাকি কিন্তু এই কমিটিগুলা করা। তা আমরা বিশ্বাস করি, আমার আহ্বায়ক আছেন, এখানে সদস্য সচিব আছেন, যুগ্ম আহ্বায়ক বিন্দু আছেন, আপনারা আছেন, আমরা একটা সুন্দর একটা ডেট সেট করবো, যে ডেটের মাঝে আমরা গিয়া গোয়েনঘাট গিয়া আমরা একটা কর্মী সভা করবো এবং এমন একটা নেতৃত্ব বাড়াই এই কর্মী সভার মাধ্যমে যারা এখানে থাকবা এই কমিটি গোয়েনঘাট না সিলেটও আপনার তাঁতি দলের নেতৃত্ব দিব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।